না খায় কর্ম করবেন, সংসারে কর্ম করবেন, বসে খালি তো রাজার ভান্ডার ফুরে যায় আগে বাপ দাদারা মানে শুনেছি। আসুন ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আমি যতটুকু শুনতে পেলাম যে আপনি নাকি সৌদি প্রবাসী, জি জি আপনি রেমিটেন্স যোদ্ধা একজন। আপনি তো আসছেন ছুটিতে, যত সম্ভব আমি শুনতে পেলাম। আচ্ছা, আপনি ছুটিতে আসলেন, কিন্তু আপনি অনেকেই তো আছে যে ছুটিতে আসি অনেকেই মানে বিশ্রাম নেয় বা কাজ কাম করে না, কিন্তু আপনি বিশ্রাম না করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু আপনি দেখতেছি সম্পূর্ণ ভিন্ন। কারণ আপনি বিশ্রাম নেওয়া বাদ দিয়ে আপনি মাঠে এসে দেখতেছি মাঠে চাষ করতেছেন। এর কারণটা কি বলেন তো ভাই? আমি ধরেন যে সৌদি আরব 17 বছর ছিলাম। জি জি আলহামদুলিল্লাহ এখন আমি একবারে চলে এসেছি, আমি আর যাবো না। জি এখন আমার জমি জমাগুলি 17 বছর বাকি দেওয়া ছিল, এখন আমি ইনশাল্লাহ চাষ করব এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্য করব। এখন এই ধরেন যে তিল বোনা ছিল, এখন আমনদার মনে হচ্ছে কিছু আমি ধানের সাথে আমি সময় দিচ্ছি, বা একটু কৃষকের, আমি কৃষকের ছেলে, এখন কৃষকের জি ফসল না ফলালে আবার বাদ, জি জি এর কারণে আমি আবার কৃষকেরও আবাদ করব এবং পাশাপাশি ইনশাল্লাহ বাজারঘাটে ব্যবসা বাণিজ্যের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি শুনতে পেলেন যে আসলে যারা অনেক রেমিটেন্স যোদ্ধা আছে তারা অনেকেই আসে গ্রামে আসে বসে অনেকে বিভিন্ন বসে খায়। বসে খায়, আবার বিভিন্ন অনেকে আছে যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু আপনি সম্পূর্ণ ভিন্ন ভাই। আসলে আপনাকে দেখে মুগ্ধ হলাম। আসলে কাজ করলে কোনো দিন ছোট হয় না, জি জি কাজ করলে সেটা মহৎ। কারণ কি, মহৎ হয়। কৃষক একটা মহতের কাজ, জি এই কাজটা সবাই করতে পারে না। আর আরেকটা বিষয়, আপনাকে দেখে আমি খুবই গর্ব বোধ করছি যে আপনার সাথে পরিচয় হতে পেরেছি, আপনারা সাক্ষাৎকার নিতে পেরেছি, যে আসলে আপনারা মতো একটা বড় মনের মানুষ, যা আপনি দীর্ঘ 17 বছর আপনি প্রবাসে জীবন যাপন করেছেন, দেশের জন্য অনেক রেমিটেন্স পাঠিয়েছেন, দেশের জন্য অনেক কাজ করেছেন, তারপরেও আপনি গ্রামে এসে যে কৃষকের মাটি মানুষের সাথে মিশে গেছেন। এটা আসলে সবার কাছে আপনি এটা সবাই করতে পারবে না এবং সবাই এটা করা সম্ভব না, সম্ভাবনা। কিন্তু আপনার দ্বারা সম্ভব। তা আপনি যারা বিদেশে থাকে, যারা বিদেশ থেকে গ্রামে আসে, তাদের উদ্দেশ্য আপনি কিছু বলেন, তারা কি করবে এসে? আমি উদ্দেশ্য বলবো যে যারা প্রবাসী ভাই আছে তারা এসে বসে না খায় কর্ম করবেন, সংসারে কর্ম করবেন। জি। বসে খালি তো রাজার ভান্ডার ফুরে যায় আগে বাপ দাদারা মানে শুনেছি, জি জি বসে খালি রাজার ভান্ডার ফুরে যায়। তা আমি পাশাপাশি এত বসে থাকা যাবে না, সংসারে কিছু কর্ম করা লাগবে। আমার লিচুর বাগান আছে আলহামদুলিল্লাহ, জি জি আবার মাঠের জমি ধানের চাষ করার আপনি জমি কোনো আছে। খামার আছে? খামার? জি, আমার খামার নাই, হ্যাঁ। আমার লিচুর বাগান আছে জি জি আলহামদুলিল্লাহ। এখান থেকে অনেক পয়সা আসে। এবার তো সবচাইতে বড় এবার লিচুর বিক্রি বেশি পয়সা হয়েছে। এত বছর বেচা হয়েছে ধরেন যে 300 350 টাকা সহ। এবার আপনি 500 কয় বিঘি লিচু গাছ লাগাইছেন? আমরা 5 ভাই, আমাদের 5 ভাই মিলে 3 বিঘি 3.5 বিঘি আমাদের লিচুর বাগান আছে। আপনি শুনতে পেলেন যে আসলে রেমিটেন্স যোদ্ধা সাধারণ যুদ্ধই করে, তারা দৃশ্য দেখতে পাচ্ছেন যে সে বসে নাই, গ্রামের জন্য বা বাংলাদেশের জন্য এখনো সে পরিশ্রম করে যাচ্ছে। আমি দেশের জন্য কিছু করতে চাই ইনশাআল্লাহ। আমি সবাইকে বলেছি তোমরা বেকার না থেকে তোমরা কর্ম করো। আমি দেশে আসি দেখতে বহু ছেলে পেলে বেকার, জি 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 আমি তাদেরকে বলেছি তোমরা নাই বাইরে যাও, নাই কর্ম, যে কোনো একটা কর্ম করো। জি জি তোমরা বাইরে গেলেও তোমরা ধর মাসে 30,000 টাকাও বাপের হাতে দাও, তাও ওই টাকাটা কাজে লাগবে। আর তোমরা এই যে বেকার ভাবে ঘুরে বেড়াচ্ছ, এটা সংসার অচল হওয়ার লক্ষণ। আমি তাদেরকে অনেক বুঝাইছি। আপনি দেখতে পেলেন, আমি সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই কামাই রুজি করার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ। আপনি দেখলেন এত একটা কত বড় মনের মানুষ হলে নিজে পরিশ্রম করে বা আরেকজনকে উপদেশ দেয়, তার একটা দৃশ্য। প্রবাসী আসলে এটাই হওয়া উচিত। এটাই প্রবাসীদের মানে যে ভাষ্য আপনি শুনতে পেলেন, যে আসলে সবার মাঝে এত ভালো উপদেশ পাবেন না, হয়তো পাওয়া যাবে না। তো ভাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রবাসী উদ্দেশ্য কিছু বলবেন? ইনশাআল্লাহ বলবো। বলেন। প্রবাসী ভাইরা বলবো ইনশাআল্লাহ আপনারা অনেক কষ্ট করতেছেন বাংলাদেশের রিমিটেন্সের জন্য, আর টাকা পয়সা বেহালাল ভাবে খরচ করেন না, টাকা পয়সা রাখার চিন্তা ভাবনা করেন। এবং কিছু মানুষের ওই বাড়ির ফ্যামিলি খারাপ আছে, পয়সা পাতি সব নষ্ট হয়ে যায়, জি জি সেদিকে আপনারা খেয়াল রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।